অষ্টম ক্লাসে দেওয়ার কোনো যুক্তি আছে? হ্যাঁ, কি চিন্তা করতে পারছেন? আবার কি ট্রান্সজেন্ডার, আমি যদি ভাবি আমি মহিলা, আমি মহিলা, আমি যদি ভাবি আমি পুরুষ, আমি পুরুষ। এ কোনো পাগল? এইটাকে এস্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। আমাদের বাংলাদেশে এস্টাবলিশ করা হয়ে গেছে অলরেডি, আইনে পরিণত করা হয়েছে। আজকে ডারউইনের থিওরি বাংলাদেশে, মানুষ কিসের থেকে? মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না, জানোয়ারের থেকে, আর আর কি চান আপনারা? যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, এরপর কোরআন হাদিস যদি বেটেও খাওয়াই, আপনাদের মাথার মধ্যে ঢুকবে? আপনাকে কোরআন দেখেনি তো বুঝবেন এই হুজুররা বুঝে না, এরা জানে না, এদের গবেষণা নেই, এরা অনেক আদিবাসী আদিম যুগের লোক, এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে ওয়াকিফাল না। এরা কি বুঝবে যে মানুষ কোথা থেকে আসছে? বাস, বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাই দেবেন, মানুষের মধ্যে মাথা ঢুকাই দিচ্ছে। এটা ছাত্র বন্ধুগণ, একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। কি ভাই? সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব, একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব। আচ্ছা, আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকেই, আমি 92% মুসলমানদের কথা বলছি, কিন্তু আমাদের সন্তানগুলো নাস্তিক হয় কেন? আমাদের সন্তানগুলো ইসলাম বিদ্বেষী হয় কেন? এমনকি অনেক ছাত্র একসময় নামাজ পড়তো ছোটবেলায়, কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? আছে কি নাই? এর কারণটা কি? এই শিক্ষা সংস্কৃতি, ঠিক ওরা দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করছে, শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে। শিল্প সংস্কৃতির বই আছে, আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাসে, শিক্ষা ও শিল্প সংস্কৃতি। এর মধ্যে হীন এমন কোনো বেহায়াপনা নাই যা দেওয়া হয়নি। একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে, একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে, গায়ে হলুদের ড্যান্সটা কিভাবে হবে, বিয়ার ড্যান্সটা কিভাবে হবে, কর্ণাটকের ড্যান্স কিভাবে, দিল্লির ড্যান্স কিভাবে, ভারতের বাংলাদেশের ড্যান্স কিভাবে, হাতটা কিভাবে ঝুলাবে, কোমর কিভাবে নাচাবে, ডাইরেক্ট চিত্র, শুধু চিত্র সহ না, এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এটা পড়ার পরে, আঁকার পরে আবার প্র্যাকটিক্যাল নেচে গিয়ে দেখাতে হবে। আমাদের বাংলাদেশ এই সংস্কৃতি চালু করছে। আপনি কি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কি লেখা, কি শিক্ষা দেওয়া হয়? একটা মেয়ে প্রথম ছেলের হাতটা কিভাবে ধরবে, প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে, তাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসা হয়, ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলমে। এটা হাতে কলমে না সহ, এইটা আবার প্র্যাকটিক্যাল দেখাতে হবে ওস্তাদের সামনে। আপনি কি চিন্তা করতেছেন? একটা যুবতী মেয়ে বড় হওয়ার পরে তার কি কি আলামত, কি কি চিহ্ন, কি কি পরিবর্তন, এটা পড়ানো হচ্ছে। এমনকি মিন্স অফ প্রেয়ার, মিন্সের সময় তার কাপড়টা কিভাবে রাখবে, কোথায়, এটাও পড়ানো হচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন? আমাদের বইয়ের মধ্যে, আমাদের টাকার বই, একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন? ওরা জানে আপনারা তো একদিন দেশ চালাবেন, আপনারাই ম্যাজিস্ট্রেট হবেন, আপনারা ডিসি হবেন, সচিব হবেন, আপনারা প্রশাসক হবেন, আপনারা জজ হবেন, দেশ চালাবেন। কিন্তু আপনাদের মাথাটা যদি নষ্ট করে যাওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তা জাতিকে ধ্বংস করতে আর কোনো যুদ্ধের প্রয়োজন আছে? আমাকে বলেন তো, বোমার প্রয়োজন আছে? ব্যাস, এই শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আজকে মুসলমানদের ইতিহাসকে, আজকে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হচ্ছে। আজকে তিতুমির ইতিহাস, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস, আজকে মুসলমানদের সমাজ শরিয়াতুল ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশের ইতিহাসে দেখানো হচ্ছে। আমাদের বিজয়কে কি বলছে? এটা দখলদারি। আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে? আমরা দখল করছি জোর করে আমাদের দেশের ইতিহাসে। আপনি চিন্তা করতে পারছেন? ছাত্র বন্ধুগণ, নিজের পরিচয় ভুলিয়েন না। যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে না। আমার প্রথম পরিচয়টা কি? আমি বাঙালি, বাংলাদেশি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি চরমোনাই, আমি অমুক, আমি তমুক। এইটিকে আমার প্রথম পরিচয়? আমার প্রথম পরিচয় মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি
এটা আমার ফার্স্ট পরিচয়। আগে পরিচয় ঠিক করেন, আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন, পরিচয় ঠিক করেন, তারপর সামনে কদম বাড়ান। আপনি কি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন? এখন প্রশ্ন এখানে, আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ গড়বেন না ইসলামকে নিয়ে দেশ গড়বেন? আপনি কি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন না ইসলামকে নিয়ে চাকরি করবেন? আপনি কি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন ইসলামকে নিয়ে সংসার করবেন? এখানে প্রশ্ন। যদি আমি মুসলমান হই, আমার ইসলাম আগে, সব পরে। আর ইসলামকে বাদ দিই, তাহলে সব আগে, ইসলাম পরে। আগে চাকরি ঠিক, ইসলাম পরে। আগে দেশ ঠিক, ইসলাম পরে। আগে আমার পেট ঠিক, ইসলাম পরে। আমার সংসার ঠিক, ইসলাম পরে। আর যে ব্যক্তি প্রথমে ইসলামকে প্রায়োরিটি দেয়, তার ইসলাম আগে, সব পরে। আমার মা পরে, ইসলাম আগে। আমার বাবা পরে, ইসলাম আগে। আমার সন্তান পরে, ইসলাম আগে। আমার ব্যবসা পরে, ইসলাম আগে। আমার দেশ পরে, ইসলাম আগে। আগে সেন্সকে ঠিক করেন, আপনি কি করতে চান, উদ্দেশ্যটা কি? দেখেন, বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে ছিলেন, কোট টাই পরে না ধুতি পরে? মনে নাই অনেকের? আপনাদের মনে হয় তো অনেকের জন্ম হয় না তখন। ধুতি পরে এসেছিলেন, কোট পাই টাই পরে আসেন নাই। মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে, বেচারা ভালো লোক ছিল, কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল, ডক্টর। দেখছেন, সে সংসদে বসছে, ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে, কিন্তু তার ধর্ম ছেড়ে নয়, ধর্ম নিয়ে। মাথায় পট্টি ছিল, শিখদের দাড়ি ছিল, শিখদের মোচ ছিল, শিখদের পাগড়ি ছিল, শিখদের চুল ছিল। আজকে গোটা দুনিয়ার ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান, সে কিন্তু একজন শিখ, ওই পট্টি পরা ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান, সে কি একজন শিখ, পাগড়ি পরা, ছাড়ে নাই। ওই যে দেখছেন আমাদের দেশের যারা স্বাধীনতাকে ছিনতাই করছে, সে অরোরা সাহেব দস্তখত যখন করেছিলেন, তার মাথায় কি ছিল? কিসের পাগড়ি? শিখদের পাগড়ি। তারা ধর্ম ছাড়ে নেই। কিন্তু আমাদের এমন কি হলো যে আমরা কিছু হলেই প্রথম ধর্মটাকে জবাই দেই, ইসলামটাকে জবাই দেই, তারপর কাজটা শুরু করি। আমি একজন ম্যাজিস্ট্রেট হব, প্রথম ইসলামকে জবাই দিই। একজন ডিসি হব, ইসলামকে জবাই দিই। এমপি হব, ইসলামকে জবাই দিই। না, আপনার সেন্স থাকতে হবে, আমি ডিসি হব ইসলামকে নিয়ে। আমি চেয়ারে বসবো ইসলামকে বাদ দিয়ে না, ইসলামকে নিয়ে চেয়ারে বসবো। আমি এই দেশের প্রেসিডেন্ট হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি প্রধান সেনাপতি হব, আমি প্রধান বিচারপতি হব। কিন্তু প্রধান বিচারপতির আসনে যখন বসবো, ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে নিয়ে সেখানে বসবো। আমি রণাঙ্গনে যুদ্ধ করব, ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে নিয়ে আমি যুদ্ধ করব। যদি সেন্সের মধ্যে এইটা থাকে, আমি ইসলামকে নিয়ে কাজ করব, তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। আর ইসলামকে বাদ দিয়ে কাজ শুরু করবেন। এই 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, কেউ বৈষম্য দূর করতে পারেনি। আর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান। এই 53 বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান। এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম, এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে, এটা আমরা বৈষম্য শিকার। আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের, সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না, মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না, এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান। ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে, সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না। বোরখা পরে আমার মেয়েরা, আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না, তাদেরকে টিটকারি করা হয়। আজকে মুসলমানের সন্তানেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সূরাতে ঢুকবে, সেখানে টিটকারি করা হয়। অথচ মুসলমান ইউনিভার্সিটি, বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। আপনি কি জানেন আজকে 1000 প্রতিষ্ঠান আছে যেখানে দাড়ি রাখতে গেলে অনুমতি নিতে হয়? বৈষম্য শিকার। 1000 প্রতিষ্ঠান আছে দাড়ি রাখার কারণে চাকরি হয় না, বৈষম্য শিকার। 1000 প্রতিষ্ঠান আছে টুপি পরার কারণে চাকরি হয় না, বৈষম্য শিকার। এই 53 বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। না, আর বৈষম্য শিকার হতে চাই না। আমরা জাগ্রত হব, আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি। আমরা কোন জাতি? আমরা মুসলিম জাতি, বিরাট জাতি। আপনি কি জানেন 712 ঈসাই সালে, 712 ঈসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ 17 বছরের যুবক, মাত্র 17 বছরের যুবক 5000 সৈন্য নিয়ে রাজা দাহির 1
লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5,000, 17 বছরের যুবক। আমরা সেই জাতি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সেই আপনার কান্তার মরু, হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে, এটা সম্ভবই না। 200 কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু, সেই মরুভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই জাতি যারা মাত্র 17 জন সৈন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করছে। আমরা সেই জাতি। আমরা কারা? আমরা হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির গোষ্ঠী, যারা আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর তখ্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন। আমরা সেই জাতি। আমরা কোন জাতি? যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা উড্ডয়ন করেছিলাম। আমরা সেই জাতি। যারা গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করেছিল। আমরা সেই জাতি। যারা গোটা দুনিয়ার বিজয় অর্জন করেছিল। আমরা সেই জাতি। নিজেদেরকে ভুলিয়েন না, নিজেদেরকে ভুলিয়েন না। আমরা মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুনেন, আপনি যত ইসলাম ছাড়েন, ভারত কিন্তু আপনাকে ইসলামপন্থী মনে করবে। ধরে নেন, ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি, কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো? কথা বলেন না কেন? বুঝেন না কেন বাংলা কথা? আপনি যতই উদারপন্থী হন না কেন, ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না। ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবে আক্রমণ করবে। কাজে আমি কেন আমাকে ধ্বংস করব? আমি আমাকে কেন নিশ্চিহ্ন করব? ইসলাম আমার প্রায়োরিটি থাকবে। ইসলাম আমার আসল, ইসলাম আমার অরিজিনালিটি, আমার মূল হল ইসলাম। ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না। কেন করতে যাবো? ইসলামের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে মুক্তি। আপনি কি দেখেন 5ই আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দিরগুলি পাহারা দিয়েছে? আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আশ্রার জন্য মুসলমানরা কোনো বাধা প্রদান করে নেই? এই যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকরা লিখে, ইসলামের দুশ্মন ঐতিহাসিকরা, অথচ আলমগীর রহমতুল্লাহ, জিন্দাপীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, তার ইতিহাস কত সুন্দর ইতিহাস। 50 বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লাহ আলাইহি। 50 বছরের সম্রাট ছিলেন। দারা সুজা মুরাদকে নাকি তিনি হত্যা করছেন। তিনি হত্যা করেন নিরভুল, বিচারকরা তাকে রায় দিয়েছেন, অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়। ইতিহাস জানতে হবে আমাদেরকে। তিনি হত্যা করেননি, বিচারকরা। দারা তো ছিল পুরা ঠাকুরপন্থী, সে তো পৈতা পড়তো, মদ পান করত, সে দেশদ্রোহী ছিল। যাই হোক, আমি সেদিকে যাব না। সে আলমগীর রহমতুল্লাহ জমানে কোন এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার গড়ে দিয়েছিলেন। যদি মুসলমানরা বিজাতিদের উপর ধ্বংস করত, এতটুকু সেন্স কেন নাই আমাদের? আমি বুঝলাম না কিছু। 750-800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান, 1-2 বছর না। আচ্ছা, যেই জাতিটা 750-800 বছর পর্যন্ত শাসক থাকে, তারা যদি বৈষম্য করতো, অন্য জাতিকে ধ্বংস করার চক্রান্ত করতো, তাহলে একটা জাতিও থাকার কথা। তাহলে এখানে বাংলাদেশ, পাকবর্ধ মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি কেন? আমরা কারোর অত্যাচার করি না, অবিচার করি না, লা ইকরাহা ফিদ্দীন, আমরা কাউকে বাড়াবাড়ি করি না। কিন্তু ওরা বিভিন্ন ভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে, আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি। এখন আমাদেরকে আর ধোঁকাবাজি করতে পারবে না। কি কথা ঠিক না ভাই? এখন হাবিজাবি বলে আমাদেরকে দমাতে পারবে না। আমি মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ফার্স্ট পরিচয় একজন মুসলমান। ইসলাম অনুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না, গোটা মাখলুকাতের জন্য কল্যাণকার। কালকে আমাকে একজন প্রশ্ন করছে, আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে? আমি বলি গোটা মাখলুকাতের উপকার হবে। আমি এক কথা বলছি, শুধু জনগণ না, মানুষ না, আমি কি বলছিলাম? গোটা মাখলুকাত উপকৃত হবে, গোটা মাখলুকাত। কিভাবে? আমি দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলে, ফোরাত কোথায়? এটা মিশরে, এরাকে। ফোরাত কোথায়? এরাকের মধ্যে। ওমর ইবনে খাত্তাব বলছেন কোথায়? মদিনা, কোথায়? এরাক। হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে কোন একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কি বুঝলেন? এই একটা সেন্স, একটা গবেষণা করুন, শুধু এই একটা কথার গবেষণা করুন।
যে আমার খেলাফতে কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফোরাত? বলছে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর মানুষ না, একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। উখরিজাতিন নাস, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের জন্য, গোটা মাখলুকাতের জন্য তুই রহমত স্বরূপ। কাজী মুসলমান কার উপরে জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, অবিচার করতে পারে না। আমাদের যুদ্ধের ইতিহাসগুলো ওরা তুলে ধরে, অথচ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না। ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের পা আঘাত করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো পুরোহিতকে হত্যা করা যাবে না, কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না, কোনো বন্দী সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দী সৈনিককে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা, বন্দী সৈনিককে তুমি সেই পোশাক পরাবা তুমি যেই পোশাক পরবা, বন্দী সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা। এটা আমাদের ইতিহাস। আপনি কি দেখেন নাই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা, সেখানে 70 জন কাফের ধরা পড়েছিল, কিন্তু নবী কি করেছেন? সবাইকে ছেড়ে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারছেন? এটা ইসলাম, এটা মুসলমান। যে ওয়াহাশি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছেন, সে ওয়াহাশিকে আমার নবী মাফ করছেন। আপনি বুঝছেন ইসলাম কি জিনিস? আমার ছাত্র বন্ধুরা, ইসলাম নিয়ে চিন্তা করো। দেখো, একটা নেগেটিভ পজিটিভ। প্রথম যদি আমার উপর নেগেটিভ ভাব নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা। কি কথা ঠিক না? আর পজিটিভ মেজাজ নিয়ে যদি চিন্তা ভাবনা করো, তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা। তোমার সেন্সটা কি? তুমি কি আমাকে নেগেটিভ, যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খোঁজ করতে চাও, খোঁজ করতে পারবা। যেমন ধরে নাও আমি বক্তৃতা করতেছি, বলবো যে হুজুরে মুরব্বী মানুষ, তার সামনে হাত নাড়ায় কথা বলতেছে কেন? এটা তো বেয়াদবি। কি নেগেটিভ আছে কি নেই? এক হাত নাড়ানো, যার নেগেটিভ সেন্স সে কি দেখছে? নেগেটিভ দেখছে। কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ সেন্স আই মিয়া, তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না? একই হাত নাড়ানো, সেন্স দুই দরকার। যার নেগেটিভ সে নেগেটিভ পেয়েছে, আর যে পজিটিভ একই হাত নাড়ানো। অর্ধ কাপ চা যেখানে ঠিক থাকে, অর্ধেক কাপ চা নিয়ে আসছো, আর যে পজিটিভ অর্ধপূর্ণ, একই অর্ধেক কাপ চা, কিন্তু সেন্স ভিন্ন। যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের, যে খারাপ দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে ভিন্ন ধরনের। যেরকম মাছি, ময়লার মাছিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে, আর মৌমাছিগুলি হাজারো ময়লার মধ্যে কোন জায়গায় ফুল আছে সেখানে গিয়ে মুদা আহরণ করে। এটা হলো নেগেটিভ পজিটিভের তোমার সেন্সটা কি? ইসলামের মধ্যে তুমি হাজারো হাজারো লক্ষ লক্ষ ভালো পাবা। আবার যদি কেউ এর মধ্যে খারাপ খোঁজ করতে চাও, তোমার দৃষ্টিতে খারাপ পেতে পারো। এর মূল কারণ হলো এই যে আমার সেন্স কি। শেষ উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু জাহেল সেখান থেকে রওনা করছে। মুহাম্মদ তুমি এত নিকৃষ্ট, এত কালো, এত কুৎসিত। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিকই বলছেন। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসলে ইয়া নবী আল্লাহ আপনার চেহারা চাঁদের চেয়ে উজ্জ্বল। তুমি ঠিকই বলছো। এবং সাহাবারা বলতেছেন যে ঘটনা কি আবু জাহেল বলছে নিকৃষ্ট কালা, আপনি বলছেন ঠিকই বলছেন, আর আবু বকর বলছে একেবারে সুন্দর উজ্জ্বল, চাঁদের চেয়ে উজ্জ্বল। ঠিকই বলছেন, একই মানুষ একই জায়গায়। দেখো, কলবের ছাপ চোখের মধ্যে পড়ে, কলবের ছাপ চোখের মধ্যে পড়ে। আবু জাহেলের কলবটা কালো কুচ্ছিত, এজন্য ওর চোখের মধ্যে আমাকে কালো কুচ্ছিত দেখছে। আর আবু বকরের কলবটা হলো স্বচ্ছ সুন্দর, এজন্য সে আমাকে স্বচ্ছ সুন্দর দেখছে। কাজে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে ভালো চিন্তা, ভালো ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, এবং ইসলামকে সামনে কদম বরাবর তৌফিক আল্লাহ দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একদিন দেখা হবে ইনশাআল্লাহ, আসবেন, এরকম কথাবার্তা বল হবে ইনশাআল্লাহ। আমাদের কবি নজরুল ইসলাম হল এই সরকারি কলেজের আগের কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন কমিটি ঘোষণা করছে। সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সহসভাপতি কাউসার ঘোরামি, মাশাআল্লাহ। সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।